ভারতে একটি বিষয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে যে আই লাভ মোহাম্মদ এই কথাটা বলার কারণে নাকি সেখানে বেশ উত্তেজনা শুরু হয়েছে। আমি আসলে সেটা বোঝার চেষ্টা করছি যে আই লাভ মোহাম্মদ বলার মধ্যে রাজনৈতিক বা ধর্মীয় উন্মাদনা আসার সুযোগটা কোথায়। তো যে বিষয়টা আমি শুনতে পাচ্ছি যে তারা আই লাভ মোহাম্মদ ব্যানার অথবা এই বিষয়ে স্লোগান যখন আসছে সেটা নিয়ে একটি প্রবলেম তৈরি করার চেষ্টা করছে, এবং এটা কিন্তু সরকারি ভাবে বিশেষ করে যারা আইন শৃঙ্খলা বাহিনী তাদের থেকে বাধা প্রদান করা হচ্ছে। এবং সেটা কেন হচ্ছে, সেটা হচ্ছে যে যারা হিন্দু তাদের যে অধ্যুষিত যারা লোকেরা রয়েছে, যারা বেশ কিছু সংগঠন তারা কিন্তু এটা অবজেকশন জানাচ্ছে। এটার অবজেকশন জানানোর কারণটা কি আমি আসলে বুঝতে পারছি না। তারা তাদের যে শ্রীরাম জয় শ্রীরাম এসব স্লোগান তারা দেয়, সেই স্লোগান গুলো দেওয়ার পরে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম বা কারো থেকে কোনো অবজেকশন কখনো আসে না। এবং আমাদের বাংলাদেশে যদি বলি, খুব সুন্দরভাবেই তাদের ডাকঢোল বাজিয়ে তারা তাদের ধর্মীয় যেসব আচার রয়েছে সেগুলো করে থাকে। সেক্ষেত্রে আসলে কোনো বাধা কখনোই বাংলাদেশে ছিল না। বাংলাদেশে যে বিষয়টা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সবসময় কিন্তু এটাকে প্রপাগান্ডা হিসেবে চালানো হয়েছে। কিন্তু অদ্ভুত বিষয়, ভারতে তাদেরকে ধর্মীয় আচারত্ব করতে বারণ করা হয়ই। মসজিদে নামাজ পড়ার ক্ষেত্রে ইভেন অনেকগুলো ভিডিও পাওয়া যায়, তারা নামাজ পড়ছে, তারা পিছন দিয়ে বিভিন্ন রকমের ব্যঙ্গ করছে এবং তাদেরকে পুলিশ লাথি মেরে তুলে দিচ্ছে নামাজ পড়া অবস্থায়। তো এই ধরনের বিষয়গুলো আসলে খুবই দুঃখজনক এবং ঘৃণা ভরে আমি তাদেরকে এই নিন্দা জানাই তাদের এইসব কর্মকাণ্ডকে, এবং আশা করি যে এই জিনিসগুলো খুব দ্রুত বন্ধ হবে। এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম একজন মুসলমানকে নেওয়ার ক্ষেত্রে যে সম্মান আমরা প্রদর্শন করি, সেক্ষেত্রে তাকে ভালোবাসা দেখানোর যে বিষয়টা সেটা কিন্তু খুব স্বাভাবিক একটি বিষয়। তো আপনারা যখন মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে ধর্মীয় উন্মাদনা চালানোর চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনারা যখন এই কাজগুলো করেন, ভারতীয়দের বিষয় বলছি, প্রশাসন থেকে শুরু করে সবাই কিন্তু ইনভলভ হয়ে যায় মুসলমানদেরকে এই ধরনের নিপীড়ন করার জন্য। তো এটাকে আবারও আমি নিন্দা জানাচ্ছি। আমি এটা বলে শেষ করতে চাচ্ছি যে আই লাভ মোহাম্মদ, এবং এটা জারি থাকবে আজীবন।